সেই দিনটা ছিল 15 আগস্টের দিন, জানো তো। আর সেই দিনটা একটু অন্যরকম করে কাটানোর ইচ্ছা ছিল আমাদের দুজনের। সকাল থেকে সেরকম স্পেশালি কোনো প্ল্যান ছিল না। তারপর সারাদিন ব্যস্ততার পর সন্ধ্যায় একটু রেডি হয়ে নিয়েছিলাম। বেশি কিছু না, সিম্পল একটা লুক। কারণ সেরকম তো কোনো প্ল্যান নেই, ভেবেছিলাম দুজনে মিলে একটু ঘুরে আসবো, জাস্ট একটু বাইরেটা একটু সময় কাটাবো। তো যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে তখন সুন্দর একটা ইভিনিং ভাইব, রাস্তায় লাইট, মানুষের ভিড়, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল আমাদের। তো তারপর একটু ঘুরতে ঘুরতে ভাবলাম কোথায় যাব, দুজনায় ডিসাইড করতে পারছিলাম না যে কোথায় যাব। তারপর বললাম ওকে, চলো না একটু রাস্তা দিয়েই ঘুরে বেড়াই, একটু প্রেম করি। তো যাই হোক, দুজনে মিলে একটু গল্প করতে করতে, হাজার গল্প তখন, মনে পড়ছে এটা সেটা, একটু এখানে গেলে ভালো হতো, ওখানে গেলে ভালো হতো, কথায় আছে না চোর পালালে বুদ্ধি বাড়ে। তখন মনে হচ্ছে এখানে গেলে ভালো হতো, ওখানে গেলে ভালো হতো। কোনো কিছু প্ল্যান না করে কি সব জায়গায় যাওয়া যায় বলো তো। তো যাই হোক, একটু বেরোলাম, কাছে পিঠেই গেছিলাম, গিয়ে একটু ঘুরলাম, একটু রাস্তায় ঘুরলাম। আর সেদিন ছিল ভেজ, সেরকম কিছু খাওয়াও যাচ্ছিল না। আমরা ভেজের দিন চেষ্টা করি যত দূর পারি, মানে সেটা মেনটেন করার। ননভেজটা খাই না, ওই জন্য বাইরে না যেতে ইচ্ছা করে না ভেজের দিনে। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। মোট কথা বাইরে দুজনে মিলে টাইম স্পেন্ড করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর বাইরের ভাইবটা দারুণ লাগছে, কত মানুষ বেরিয়েছে। আর এই অকেশনগুলো বেরোলে না বোঝা যায় যে মানুষ কতটা নিজেদের মতন করে আনন্দ উপভোগ করে। বাড়িতে থাকলে তো একঘেয়েমি, একটুখানি বাইরে বেরোনো যেতেই পারে, তাতে মনটাও একটু ভালো থাকে। রোজ না বেরো, একটু অকেশনগুলো একটু বাইরে বেরোলে, হ্যাঁ, সবাই হয়তো সবসময় সময় হয়ে ওঠে না, আমারও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি একটু বেরোনোর। আর সেটা কিন্তু অমিত আমাকে খুব হেল্প করে। ও না হেল্প করলে আমি কি করে পারবো বলো। তো যাই হোক, তারপর ডিসাইড করলাম চলো একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। তাই আমি বললাম চলো ভেজই খাবো, কোথায় বসবো চলো। আমি জানি কোনো রেস্টুরেন্টেই ভেজের দিন পুরো ভেজ থাকে না, কারণ আমাদের কি ওরকম করে ভেজ দেবে যে আমরা যেরকম বাড়িতে ভেজ খাই, তো সেরকম তো ভেজ হয় না, পেঁয়াজ রসুনের ছোঁয়া থাকে। সত্যি কথা বলতে আমাকে বারবার করে বলছিল আজকে রাতের ডিনারটা বাইরেই সেরে ফেলবো, আমার ইচ্ছা করছে আজকে বাইরে কিছু খাই। তো আমরা দুজনে মিলে সেই ইভিনিংটা দারুণ আনন্দ করেছি, আর সাথে অনেক গল্প। আর কোথায় নেক্সট টাইম যাব সেই ঘোরার প্ল্যানও হয়ে গেল। তো তারপর পৌঁছে গেলাম ডিনার ডেটের জায়গায়। সামনেটা না এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে মনে হলো আজকের ইভিনিংটা সত্যি স্পেশাল হতে চলেছে। প্ল্যান না থাকলেও কিন্তু স্পেশাল করা যায়। আমরা গিয়েছিলাম কিচেন মান্দ্রাতে, আর সেটা একদম বেঙ্গল ধাবার অপোজিটে। ও তাই বলছে আমরা তো প্রায় বেঙ্গল ধাবায় আসি, কিচেন মান্দ্রাতে একবারও আসিনি। তাই খাওয়া হলেই হলো, চলো আজকে এখানেই বসে ডিনারটা কমপ্লিট করে নিই। প্রচুর ভিড় ছিল, কিন্তু আমরা সিট পেয়ে গেছিলাম, যাওয়ার সাথে সাথেই আমাদের দুটো সিট দিয়ে দিয়েছিল। তো আমি সিট যখন পেয়ে গেছি তখন আর দেরি করব না, মানে খাওয়ার জন্য না, কতক্ষণ আমি ভিডিও করব, ফটোস তুলবো। আরে বাবা, তোমাদের সাথে শেয়ার করতে হবে না, আমি কতক্ষণে তোমাদেরকে ভিডিও শেয়ার করব সেটাই চিন্তা করি। তো যাই হোক, ফটো ভিডিও করছিলাম, আর খুব সুন্দর করে সাজিয়েছিল 15 আগস্টের দিন, বেশ ভালো লাগছিল। আর ওর যেটা কাজ, ওকে বলি তুমি খাবারটা অর্ডার করো আর আমি ততক্ষণেই ভিডিও করি। ও বলে তোমার এই সব সময় ক্যামেরা ক্যামেরা, খাওয়ার দিকে ফোকাস করো না, কী খাবে দেখো। আমি বললাম তুমি যাই হোক নাও না, ভিডিও করি, ফটো তুলি, এগুলোই আমার স্মৃতি হয়ে থাকবে। তো ও আর কিছু আর বললো না। আসলে ও না সবসময় ভিডিও করা, ক্যামেরা করা পছন্দ করে না, আর আমি তার অপোজিট। আমি যেখানেই যাব ভিডিওস, ফটোস এগুলো আমার আগে চাই। তারপর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো মজিতো, আর ও নিয়েছিল মশালা সোডা। তো আমি একটা মকটেল ট্রাই করছিলাম, বেশ ভালো। ওকে বললাম আমার এই ড্রিঙ্কসটা খেয়ে দেখো, আর তোমারটাও একটু দাও, আমি টেস্ট করবো। আমি না যখনই যাই, যে রেস্তোরাঁতেই যাই না কেন, আমি ও যদি কিছু আলাদা কিছু ফ্লেভারের কিছু নেয়, আমি একটু টেস্ট করে দেখি যে কি হয়। আর বিশেষ করে যদি ও মশালা মানে কোল্ড ড্রিঙ্কস নেয়, তো সেটা আমি তো খাবোই। তাই বলে যে তুমি এটাই নাও, আমি বললাম না, আমারটা আমি খাবো বা তোমারটাও আমি খাবো। তো যাই হোক, সেটাই একটু ঢং করছি, খাচ্ছি আর ভিডিও করছিলাম, কারণ তোমাদের সাথে তো দিতে হবে।
তারপর একটু গল্প আড্ডা মানে খাবারটা নিয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম, কারণ খাবার দিতে দিতে অনেক লেট হয়েছিল। আর লেট মানে 1 ঘন্টা 20 মিনিট পরে খাবারটা দিয়েছিল, আর ড্রিঙ্কসটাও কিন্তু দিয়েছিল 25 মিনিট পরে। খাবার টেবিলে বসে যদি খাবার না পাওয়া যায় তখন কীরকম মাথাটা গরম হয়ে যায় বলো। ও বললো যখন মেন কোর্স আস্তে আস্তে এত লেট হচ্ছে, কিছু স্টার্টার অর্ডার করছি সেটা দাও, অন্ততপক্ষে সেটা খাই। বললো সেটাও আমাদের সার্ভ করতে করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে স্যার, কিছু করার নেই। তো খাবার মাথায় থাকা, আমি বললাম কিছু অর্ডার করতে হবে না, একবার তো ভাবছিলাম নয় চলেই আসবো। তো আবার নিজের মনকে বোঝালাম যে অকেশনগুলোতে একটু এরকম হয়, ওদেরও দোষ না। সাথে আরেকটা আইটেম অর্ডার করেছিলাম, ওদেরকে বললাম ওটা ক্যান্সেল করে দিন, লাগবে না, কারণ তার জন্য আরও কিছুক্ষণ বসতে হবে। এখন বাজে রাত 11:15, আমরা রাত্রে ডিনার সেরে ফিরছি। এত বাজে মানে এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, অকেশনের দিন একটু আধটু এরকম হয়, সব কিছু একটু মানিয়ে নিতে হয়। খাবার তো খেতে গেলাম, পেট ভরেনি, এখন খিদে খিদে পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাড়িতে গিয়ে এখন আর রান্নাও করতে ইচ্ছা করছে না, দেখি কি করি, আর কিছু খাবো না, হয়ে গেছে মোটামুটি, পেট ভরে গেছে কি মানে মন ভরে গেছে। আর এখন খিদে থাকলেও আর খেতে ইচ্ছা করছে না। কি রান্না করবো এখন বলো তো? কেক আছে, ওই কেক, একটু কেক বিস্কিট খেয়ে শুয়ে পড়বো যদি খাই, আর না হলে ঠিক আছে, ও একটু আধটু এরকম চলে। এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। আর খাবার অর্ডার দিয়েছিলাম, সেটাও এখন মানে দিতে দিতে সার্ভ করতে করতে 1 ঘন্টা। কে বসবে 1 ঘন্টা? ভেজ বিরিয়ানি, ঠিক আছে, আজকে যেহেতু স্যাটারডে, ভেজ বিরিয়ানি অর্ডার ছিল। প্রথমেই আগে যে খাবারটা নিয়েছিলাম দেখলে, নান নেওয়া হয়েছিল, বাটার নান, আর কড়াই পনির, চিকেন বলছি, কড়াই পনির নেওয়া হয়েছিল। তো এই হলো খাবার। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর অনেক রাত হয়ে গেছে, যে চলেও এসছে। ও আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হলো? দারুণ, ওর কাছে দারুণ লেগেছে এক্সপিরিয়েন্সটা। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।